ভারতবর্ষের উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম যেখানেই যাও না কেন, শুধু বইতে না, আমাদেরও বলতে হবে সত্যি আমাদের দেশ ভারতবর্ষ নানা জাতি, নানা পরিধান, নানা বৈচিত্র্যে ভরা একটা দেশ। আবার নতুন কিছু দেখব, উপলব্ধি করব, এই আশায় আমরা আবারও বেরিয়ে পড়লাম। এইবার আমরা চললাম সাউথ ইন্ডিয়া। ওয়েলকাম টু বেঙ্গালুরু কেম্পেগাউডা এয়ারপোর্ট। ওয়েলকাম টু মান্তাস ট্রাভেল। আমি সুস্মিতা, আমার সাথে আছে অগ্নি। এবার আমাদের সঙ্গে রয়েছে আমার মা আর বাবা। আমরা রাত 12:15 নাগাদ এখানে এসে পৌঁছেছি। আমাদের ফ্লাইট ছিল আকাশা এয়ারের। এবারের একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। আমাদের প্রথমে ইন্ডিগো ফ্লাইট আমরা বুক করেছিলাম, কিন্তু সেটা ক্যান্সেল করে একদম আজকে সকালে, জার্নির 12 ঘন্টা আগে। তারপরে আমরা আকাশা এয়ারের একটা ফ্লাইট বুক করি এবং এই জার্নিটা কিন্তু বেশ ভালো ছিল। প্রি-শিডিউল টাইমেই আমরা চলে এসেছি। আমরা আছি ব্যাঙ্গালোর এয়ারপোর্টের বাইরে। এখান থেকে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে মাইসোর। ব্যাঙ্গালোর টু মাইসোর আমরা বাসে করে যাব। কর্ণাটক স্টেট ট্যুরিজমের বাস প্রচুর ফ্রিকোয়েন্টলি পাওয়া যায়, যেটা ব্যাঙ্গালোর এয়ারপোর্ট থেকে ছাড়ে। ফ্লাই বাস, এটা একটা লাক্সারিয়াস বাস। আমরা সেই বাস জার্নিটাও দেখাবো। এখানে কিন্তু বাইরে অনেক সুন্দর সুন্দর খাবার দোকান আছে। আমরা দাঁড়িয়ে আছি এয়ারপোর্টের বাস স্ট্যান্ডে। এইখানে যে বাসটাতে করে আমরা যাবো, এটা কেএসআরটিসির বাস একটা। এই বাসটা এখান থেকে মাইসোর যাবে। এই মাইসোরের ডিস্টেন্স অ্যারাউন্ড 180 কিলোমিটার। এই বাসটা হচ্ছে ফ্লাই বাস বলা হয়। এটা বেশ লাক্সারিয়াস একটা বাস। এই বাসের ভেতরটা একটু দেখাই। টয়লেট আছে। আমি দাঁড়িয়ে আছি লাগেজ নিয়ে, বাসে লাগেজ উঠছে। বসে পড়েছি বাসের মধ্যে। দেখতেই পাচ্ছ খুব সুন্দর বাসটা। আর বেঙ্গালুরু এয়ারপোর্ট লাগোয়া এই বাস স্ট্যান্ড। আমরা যাব মাইসুরু। এখান থেকে ডিস্টেন্স 180 কিলোমিটার। চলো। সময়ের অভাবে বা যে কোনো কারণে তোমরা যদি আমাদের মতো কলকাতা এয়ারপোর্ট থেকে বেঙ্গালুরু আসতে চাও, প্রতিদিন সারা দিনে প্রচুর ফ্লাইট তোমরা পেয়ে যাবে। আর ফ্লাইট বাদ দিয়েও কলকাতা থেকে মাইসুরু আসতে হলে ডাইরেক্ট ট্রেনও আছে। 22817 হাওড়া মাইসুরু সুপারফাস্ট এক্সপ্রেস, যেটা হাওড়া থেকে বিকেল 4:10 ছেড়ে আর পরের দিন মাইসুরু পৌঁছায় ভোর 4টে। জার্নি টাইম 36 ঘন্টা। এছাড়াও হাওড়া থেকে বেঙ্গালুরু বা যশবন্তপুর গামী যে কোনো ট্রেন বেঙ্গালুরু বা যশবন্তপুর পৌঁছয়। সেখান থেকে বাস বা প্রাইভেট গাড়িতে চলে যাওয়া যায় সোজা মাইসুরু। বেঙ্গালুরুতে বিখ্যাত ম্যাজেস্টিক বাস স্ট্যান্ড বা কেম্পেগাউডা বাস স্ট্যান্ড থেকে মাইসোর যাওয়ার বিভিন্ন দামের বাস খুব সহজেই অ্যাভেলেবেল। যেতে সময় লাগে আনুমানিক 3 ঘন্টা। ঘড়িতে বাজে 5:15। আমরা এখন পৌঁছেছি মাইসোর বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ডে পৌঁছেই সুস্মিতা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। বিশাল বাস স্ট্যান্ড এটা। এত ভোরবেলাও কিন্তু প্রচুর ব্যস্ততা চারিদিকে। আমরা এখন একটা অটো নিয়ে নিয়েছি। মাইসুরু বাস স্ট্যান্ড থেকে চলেছি বাণী মণ্ডপে প্রেসিডেন্সি হোটেলে। যেহেতু আমরা সারা রাত জেগে, আমরা কয়েক ঘন্টার জন্য এই হোটেলটা বুক করেছি রেস্ট নেওয়ার জন্য। আমরা চলে এসেছি হোটেল প্রেসিডেন্সিতে। এটা ভাড়া নিয়েছে হচ্ছে 1300 টাকা করে। এখানে আমরা টেম্পোরারি থাকবো, মানে 9টা অবধি থাকবো। এখানে চেকিং টাইম হচ্ছে অ্যাকচুয়ালি 12টা থেকে, দুপুর 12টা থেকে। তোমরা তো দেখেইছো আমরা রাতে নেমেছি ব্যাঙ্গালোরে। সেখান থেকে গাড়ি করে বাসে করে আমরা মাইসুরে এসেছি। মাইসুরে নেমেছি হচ্ছে 5:30টার সময়, ওই 5:20 নাগাদ। সেখানে চাটা খেয়ে এখন এখানে এলাম, এই প্রেসিডেন্সি হোটেলে এলাম টেম্পোরারি।
9টা এই অবধি জায়গাটা থাকবো। হচ্ছে বাণী মণ্ডপ বলে একটা জায়গাতে, এই যেটা মাইসোর বাস স্ট্যান্ড থেকে এটা দূরত্ব হচ্ছে মোটামুটি 4 কিলোমিটার। অটোতে এলাম, 250 টাকা নিল। এই হোটেলটাতে আমরা আজকে মর্নিংটা রেস্ট নেওয়ার জন্য, যতক্ষণ না আমরা বেরোচ্ছি এই হোটেলটাতে থাকবো। ভালো সুন্দর রুম, 6 বেডের রুম, আমরা 4 জন আছি। এবার দুটো দেখাই toilet তোমাদের, আছে। হ্যাঁ তোমাদের দেখাই রুমটা। টিভি সবই আছে। আর একটু বাথরুমটা দেখাই। বাথরুমটাও পরিষ্কার। ঠিক আছে, কিছুক্ষণ রেস্টের জন্য হয়ে যাবে। দেখে মা আসছে, তো 4 তলায় উঠেছে। এবার আমরা রেস্ট নিই। আবার তোমাদের সঙ্গে দেখা হবে যখন আমরা বেরোবো তখন। ততক্ষণে টাটা।